কিছু এজের মধ্যে এটাকে ডিভাইড করেছে। সো আমরা এখন বর্তমানে যে এজের মধ্যে আছি, এই এজের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের লাইফের বেস্ট ডিসিশনটাই আমাদের নিতে হবে, রাইট? আমরা অ্যাকচুয়ালি ফিউচারে কি করতে যাচ্ছি, রাইট? সো আপনি যেটাই নিবেন আপনার একটা বেস্ট ডিসিশন নিতে হবে যেটা আপনার ফিউচারের জন্য হেল্প করবে, রাইট? সো লাইফ স্পেন নিয়ে জানতে পেরেছেন বর্তমান সময়ে, এখন বর্তমান যে এজে আমরা আছি এটা আমাদের জন্য খুবই ক্রুশাল মোমেন্ট, রাইট? সো লাইফ স্পেন নিয়ে জেনেছেন। এরপর হচ্ছে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কারা করে, প্যাসিভ ইনকাম কারা করে, প্যাসিভ ইনকাম অ্যাকচুয়ালি কি, প্যাসিভ ইনকাম আমাদের লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা আপনারা বুঝতে পেরেছেন। এবং ইএসবিআই মডেল নামে একটা মডেল ছিল, রবার্ট টি কায়োসাকির মতো একজন বিশ্ববিখ্যাত অথর, যেটা কিনা আপনার রিচ ড্যাড পুয়ার ড্যাড, যে বইয়ের পিডিএফ অলরেডি আপনাদের সাথে আমি প্রোভাইড করে দিয়েছি। সো এই বইয়ের একটা লেসন হচ্ছে ফ্লো কোয়াড্রেন্ট। ফ্লো কোয়াড্রেন্টের একটা টপিক হচ্ছে ইএসবিআই মডেল। এই ইএসবিআই মডেলের মধ্যে উনি দেখিয়েছেন আমরা পৃথিবীতে যেভাবে টাকা ইনকাম করি না কেন, এই 4 ক্যাটাগরি ইএসবিআই, ই হচ্ছে এমপ্লয়ি, এস সেলফ, বি বিজনেস ওনার, আই ইনভেস্টর, এই 4 ক্যাটাগরির একটাতে থেকে, মানে 4 ক্যাটাগরির কোন একটা ক্যাটাগরি থেকে বিলং করেই কিন্তু আমরা আর্নিংটা করি, রাইট? এখানে যে দুই ক্যাটাগরির সাথে, দুই ক্যাটাগরি আপনার এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েড করে মূলত অ্যাক্টিভ ইনকাম, রাইট? তা আমরা 90% কিন্তু অ্যাক্টিভ ইনকামের উপর ডিপেন্ডেন্ট, বাট 10% পিপল অনলি প্যাসিভ ইনকাম করে, যারা কিনা বিজনেস ওনার এবং ইনভেস্টর। আর একটা ফ্যান্টাস্টিক মানে কনসেপ্ট হচ্ছে এই 90% পিপল যারা কিনা অ্যাক্টিভ ইনকামের সাথে কানেক্টেড, তাদের কাছে পৃথিবীর মাত্র 10% ওয়েলথ। আর যারা কিনা 10% প্যাসিভ ইনকাম করছে, তাদের কাছে পৃথিবীর 90% ওয়েলথ। মানে বুঝতে পারতেছেন এটা কতটা ফ্যান্টাস্টিক একটা কনসেপ্ট। সো এটা আপনারা জেনেছেন। এরপর হচ্ছে এখানের মধ্যে যারা কিনা প্যাসিভ ইনকাম করছে, বিজনেস ওনার, ইনভেস্টর, এরা অ্যাকচুয়ালি কিভাবে টাইমটাকে লেভারেজ করে, 24 ঘন্টাকে কিভাবে 24,000 ঘন্টার মধ্যে কনভার্ট করে ফেলে তাদের একটা সিস্টেম ক্রিয়েট করার মাধ্যমে, রাইট? টাইম লেভারেজ সম্পর্কে জেনেছেন। এরপর বিজনেস এন্ড জব নিয়ে ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন, কেন আমাদের লাইফে বিজনেসটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে একটা নিউ একটা কনসেপ্ট ছিল, আমি যদি ভুল না করে থাকি, ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনারা জেনেছেন। আমরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছেন, ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। সো নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, কতটা ফ্যান্টাস্টিক, 21st সেঞ্চুরি যে বেস্ট বিজনেস মডেল বলা হচ্ছে, সেই নেটওয়ার্ক মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমি একটু আমার একটা স্টোরি শেয়ার করি। আমি যখন আজকে থেকে 3 বছর আগে এই সেশনটা করেছিলাম, মানে এই 30-40 মিনিটসের সেশনটা করেছিলাম, আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে একদম। মানে আমার লাইফের চিন্তা ভাবনাটাকে আমি চেঞ্জ করতে পেরেছি, রাইট? আমি নরমালি আমরা অর্ডিনারি চিন্তা ভাবনা করি, একটা ফিক্সড মাইন্ডসেটের মধ্যে থাকি, রাইট? দেখেন আমাদের স্কুল কলেজ ভার্সিটি, আমার অলরেডি 18-19 ইয়ার্স গন, 20 ইয়ার্স রানিং আমার একাডেমিক ক্যারিয়ার, রাইট? স্কুল কলেজ ভার্সিটি, এই সেক্টরগুলো আমরা অ্যাকচুয়ালি কেন স্পেন্ড করি? কারণ আমরা ফিউচার একটা ভালো জায়গায় জব করব, ইনকাম করব, মানি আর্নিং, এটাই তো একমাত্র রিজন, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা আমাদের একাডেমিক ক্যারিয়ারটা পার করছি। এখন দেখেন আমাদের একাডেমিক ক্যারিয়ার আমাদের একটা ফিক্সড মাইন্ডসেটের মধ্যে কিন্তু কি করে রাখে, মানে একটা ফিক্সড মাইন্ডসেট আমাদেরকে রেডি করা থাকে। কিরকম? আপনি যেটাই করেন না কেন, আপনি একটা ভালো সিজিপিএ নেন, ভালো একটা জব করেন, রাইট? এবং পরবর্তী সময়ে গিয়ে একটা ভালো কোন একটা কোম্পানির আন্ডারে গিয়ে আপনি কাজ করেন, রাইট? মানে জব বলতে যেটাকে বলা হচ্ছে অন্যের হয়ে খাটা, অন্যের আন্ডারে খাটা, রাইট? সো দেখেন পৃথিবীতে দুই ক্যাটাগরির পিপল আছে। এক ক্যাটাগরির পিপল হচ্ছে নিজের নেটওয়ার্ক নিজে বিল্ড আপ করে, আরেক ক্যাটাগরির পিপল হচ্ছে অন্যের নেটওয়ার্ককে ডেভেলপ করার জন্য কাজ করে। দেখবেন যারা কিনা পৃথিবীতে নিজের নেটওয়ার্ক নিজে বিল্ড আপ করছে, তারা খুব একটা বেশি হায়ার এডুকেটেড পার্সন হয় না, কারণ তারা বুঝতে পারে এই এডুকেশন থেকে তারা কখনো তাদের সিস্টেম ক্রিয়েট করতে পারবে না, নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবে না, সেই কারণে তারা তাদের নেটওয়ার্কের দিকে ফোকাস দেয়, রাইট? বাট তাদের আন্ডারে যারা কাজ করে, যারা কিনা আরেকজনের আন্ডারে কাজ করে, মানে যারা কিনা তার আন্ডারে কাজ করে, তারা অনেক বেশি হায়ার এডুকেটেড পার্সন হয়। বুঝতে পেরেছেন? সো আপনি চুজ করবেন, আপনারাই চুজ করবেন অ্যাকচুয়ালি আপনারা কি করবেন। আপনারা কি নিজের নেটওয়ার্ক নিজে বিল্ড আপ করবেন, নাকি আরেকজনের নেটওয়ার্ককে ডেভেলপ করার জন্য সারা জীবনের জন্য কাজ করবেন? দেখেন 18-20 বছর যে লার্নিংটা আমি করেছি, যে নলেজটা আমি নিয়েছি, এই নলেজ দিয়ে চাইলে আমি নিজের একটা সিস্টেম ক্রিয়েট করতে পারি, নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারি, নিজের একটা স্টার্ট আপ দাঁড় করাতে পারি। বাট আমাদের কি এডুকেশন সিস্টেম কখনো এভাবে করে নলেজ প্রোভাইড করে না, ফাইন্যান্সিয়াল নলেজ প্রোভাইড করে না, মানি কিভাবে ম্যানেজ করতে হয়, ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করতে হয়, এই ব্যাপারে কোনো নলেজই আমাদেরকে দেয় না। জাস্ট একটা ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আমাদেরকে রাখে, রাইট? আমি চাইলে যে আমার ফিক্সড মাইন্ডসেটটাকে ব্রেক করে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারি, এই ধরনের কোনো নলেজ আমাদেরকে প্রোভাইড করা হয় না। দ্যাটস ওয়াই আমার থেকে এডুকেশন, মানে এডুকেশনটা অ্যাকচুয়ালি আমার থেকে স্ক্যাম লাগে, রাইট? আমি জানি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাদের হয়তো অন্যান্য ওপিনিয়নও থাকতে পারে, রাইট? সো দ্যাটস ইট। আমি আমার 18-20 বছর লার্নিং করে যে নলেজটা আমি নিতে পারি না, যেটা আমার অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিক্যালি আমার লাইফের জন্য দরকার, গ্রো করার জন্য, ডেভেলপ করার জন্য, ইনকাম করার জন্য, সেই লার্নিংটা আমি জাস্ট 40 মিনিটসের একটা সেশন থেকে পেয়ে গেছি, রাইট? ফাইন্যান্সিয়াল নলেজ, মানিটারি কিভাবে ম্যানেজ করতে হয়, এবং রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাকে অনেক বেশি হেল্প করেছে। এই বইটা মানে আমার চিন্তা ভাবনাটাকে মানে চেঞ্জ করে দিয়েছে, 360 ডিগ্রি চেঞ্জ করে দিয়েছে। আমি এক্সট্রাঅর্ডিনারি চিন্তা ভাবনা করতে পারি এখন, রাইট? আগের মতো ফিক্সড মাইন্ডসেট নিয়ে আমি থাকি না, মানে আমার মাইন্ডসেটটা এখন গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট হয়েছে, রাইট? সো আপনারা আই হোপ ব্যাপারগুলো রিলেট করতে পারতেছেন কতটা ইম্পর্টেন্ট ছিল এই সেশনটা থেকে। আই হোপ আপনাদের কিছুটা হলেও আপনাদের লাইফে ভ্যালুয়েট হয়েছে, আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এখন সেকেন্ড যে সেশনটা ছিল ডে 2,
ডে টুটা ছিল মূলত ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন নিয়ে। 47 ইয়ার্স ধরে 170+ কান্ট্রিতে বিজনেস করে যাচ্ছে এমন একটা ফ্যান্টাস্টিক বিজনেস মডেল নিয়ে আপনারা জেনেছেন, রাইট? যেটাকে রবার্ট কাইসাকি 21st সেঞ্চুরির বেস্ট বিজনেস মডেল বলেছেন, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ ফরএভার লিভিং প্রোডাক্টস, রাইট? যেই প্ল্যাটফর্মটা নিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথা বলা যায়, বাট আমি জাস্ট আমার ছোট্ট একটা স্টোরি শেয়ার করে আমি ক্লোজ করে দিব। প্রথমত আমি যখন মানে আমার লাইফের মধ্যে আমি আমার কলেজ কমপ্লিট করার পর যখন আমি ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ারে উঠি, তখন আমার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করতে থাকে যে আমি আসলে কারো আন্ডারে থাকতে মানে ইন্টারেস্টেড না, কাউকে স্যার বস ডাকতে অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টেড না, রাইট? নিজের একটা সিস্টেম ক্রিয়েট করবো বা নিজের একটা বিজনেসের দিকে আমি সবসময় আমার ফোকাস ছিল, রাইট? সো এখন বিজনেস করার আরো কিছু রিজনও ছিল আমার, যদি আমি জাস্ট কয়েকটা রিজন বলি। প্রথমত আমার পার মান্থ লাখের উপর ইনকাম থাকতে হবে, রাইট? যেটা কিনা আমি জব থেকে পাবো না। হ্যাঁ, জব থেকে করতেছে, বাট জব থেকে খুব রেয়ার আমি লাখ টাকা ইনকাম করবো, বাট আমার টাইমটাও ওভাবে দিতে হচ্ছে, আমার হার্ড ওয়ার্কটাও ওরকম করতে হচ্ছে আরেকজনের কোম্পানিকে ডেভেলপ করার জন্য, রাইট? সো আমার 6 ফিগার আর্নিং করতে হবে, এটার জন্য আমার বিজনেস করতে হবে। সেকেন্ড, আমার টাইম ফ্রিডম দরকার। আমি যেটাই করি না কেন, আমি যেখানে থাকি না কেন, আমার সিস্টেম কাজ করবে, আমি কাজ না করলেও আমার আর্নিং আসতে থাকবে, যেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ আমার টাইম ফ্রিডম দরকার হবে। সো যেটা কিনা আমি জব থেকে কখনোই পাবো না, রাইট? থার্ড হচ্ছে আমার নিজের একটা স্টার্ট আপ, নিজের একটা কমিউনিটি বিল্ড আপ করার ইচ্ছা আছে, যেটা আমি বিজনেস থেকে পাবো না, মানে বিজনেসই করতে হবে এটার জন্য, আমার জব থেকে পারবো না। আর 4 নম্বর হচ্ছে আমার মানে চ্যারিটি বা ফাউন্ডেশন এই ধরনের কাজ করার ইচ্ছা আছে। অবভিয়াসলি এটার জন্য আমার থেকে জব বিজনেস করতে হবে। এখন বিজনেস করার ডিসিশন নিলে তো হবে না, বিজনেস করার জন্য আরো কিছু ওয়ে আছে। প্রথমত যে কন্ডিশন, ইনভেস্টমেন্ট, তারপর স্কিল এক্সপিরিয়েন্সের দরকার আছে, রাইট? বাট আমার এই সব কোনো কিছুই ছিল না, কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছিল না, কোনো স্কিল এক্সপিরিয়েন্স ছিল না, রাইট? আমাকে কেউ হেল্প করবে এই ধরনের কোনো পার্সনও ছিল না। সো আমি চিন্তা করলাম এমন কোনো প্ল্যাটফর্ম আছে যেটা কিনা আমার লাইফের গোলগুলোকে বা রিজন গুলোকে ফুলফিল করতে পারে। এমন সময় আমার খুব ক্লোজ একজন আঙ্কেল আমাকে সর্বপ্রথম ফরএভার লিভিং প্রোডাক্টস নিয়ে পরিচয় করিয়ে দেয়, আজকে থেকে প্রায় 3 বছর আগে। সো আমি এতটা এক্সাইটেড ছিলাম, আমি সেদিন সারা রাত অ্যাকচুয়ালি গুগলে ইউটিউবে সার্চ করেছি, স্টাডি করেছি ফরএভার নিয়ে, রাইট? সো আমার এভাবে করে জার্নিটা স্টার্ট হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফরএভারের প্রোডাক্টস আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে, কারণ আমি দেখেছি আমার বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের যে এখন এনভায়রনমেন্ট প্রবলেম বা পলিউশন প্রবলেম, এখানে আমাদের 90% ঘরে, যেটাকে আমি ন্যাশনাল ডিসিজ বলি, ডায়াবেটিস আমার আব্বু থেকে ছিল 30 বছর ধরে, রাইট? আমার আম্মুর ব্লাড প্রেশার, মাসেল পেইন, সো প্রতিটা ঘরে এই ধরনের ডিসিজ গুলো আছে, রাইট? এগুলো অ্যাকচুয়ালি কেন হচ্ছে? আমাদের খাবার থেকে, আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে। সো এই মানে এই খাবার তো আমরা অ্যাকচুয়ালি মানে বন্ধ করতে পারবো না, রাইট? আমাদের পলিউশন তো অ্যাকচুয়ালি বন্ধ করা পসিবল না। বাট আমি আমার যে খাবারটা খাচ্ছি, যে পলিউশনটা বা যে টক্সিনটা আমি আমার বডিতে মানে ইনপুট করতেছি, সেই টক্সিনটাকে আমি চাইলে ডিটক্সিফাই করতে পারি। সেই ফরএভার লিভিং প্রোডাক্টস আমাকে এই জায়গাটাতে হেল্প করে। মানে আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং ফরএভারের প্রোডাক্টস, যে প্রোডাক্টসটা অ্যাকচুয়ালি আমাদের বডিকে প্রপার ওয়েতে নিউট্রিশনটা প্রোভাইড করে। প্রপার ওয়েতে যখন নিউট্রিশন পাই, তখন আমার বডি সুস্থ থাকে, আমার ফ্যামিলি সুস্থ থাকে, হেলদি থাকে। সো দেখেন, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস প্রোভাইড করার মাধ্যমে ফরএভার আমাকে হেলদি রাখছে, আরেকদিকে আমাকে বিজনেস ওনার হওয়ার সুযোগ করে দিয়ে প্যাসিভ ইনকাম করার সুযোগ দিচ্ছে, রাইট? প্যাসিভ ইনকাম করতে গেলে দুইটা প্রবলেম ফেস করতে হবে, একটা হচ্ছে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট, সেকেন্ড টোটাল ম্যানেজমেন্টের হেডিং নিজের উপর নিতে হবে, প্রোডাক্টস লঞ্চিং, প্রোডাক্টস ম্যানুফ্যাকচার, প্রোডাক্টস লেভেলিং থেকে শুরু করে সবকিছু নিজের উপর, রাইট? সো উইদাউট ম্যানেজমেন্ট হেডেক, উইদাউট ইনভেস্টমেন্ট আমাকে প্যাসিভ ইনকাম করার সুযোগ দিচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্কিল। একটা পার্সন যে কোনো সেক্টরে গ্রো করার জন্য তার মধ্যে যে স্কিলগুলো ডেভেলপ করতে হয়, যে স্কিলগুলো আমাদেরকে এডুকেশন সিস্টেমে আমাদেরকে কখনো ভালোভাবে মানে কি করা হয় না, নলেজ দেওয়া হয় না, রাইট? সেই স্কিলগুলা আমি খুব ফ্যান্টাস্টিক ভাবে এখান থেকে গ্রো করতে পেরেছি, আমার ডেভেলপমেন্ট হয়েছে, আমি আমার স্কিলগুলোকে ডেভেলপ করতে পেরেছি। লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্সেস, হিউম্যান সাইকোলজি, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, অ্যাডাপ্টেবিলিটি, স্ট্রেস ম্যানেজমেন্ট। সো সফট স্কিলগুলোকে ডেভেলপ করা যায়। সো দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টস নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমি যখন ফরএভারের সাথে কাজ স্টার্ট করেছি, আমি যখন আমাদের কমিউনিটির পার্ট হয়েছে, আমার স্কিল ডেভেলপ হওয়ার পাশাপাশি আমার প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে, আমার হেলথ কেয়ার, আমার হেলথ, আমার ফ্যামিলির হেলথ সিকিউরড আছে। সো দ্যাটস ইট। এগুলো আই হোপ আপনারা কিছুটা হলেও রিলেট করতে পারবেন, সাথে ক্লিয়ার হবে আপনারা, রাইট? আমার মানে নলেজ আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট একটু এখন পার্সোনালি কানেক্ট হয়ে যাবো, যেহেতু টাইম খুবই শর্ট, রাইট? আমাদের কাছ থেকে জাস্ট দুইটা সেশনের অপিনিয়নটা জানতে চাইবো। একটু আনবেন আছেন আপনার প্রথম আসমা।
ডে টুর যদি, সরি, ডে ওয়ানের যদি বলি, ডে ওয়ানে হচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম এন্ড প্যাসিভ ইনকামের জিনিসটা হচ্ছে অনেক ক্লিয়ারলি ভাবে জানছি। দেন হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম কেন হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়, আর অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার ডেইলি ডেইলি ওয়ার্কের উপর ব্যাংক থাকে। তারপর হচ্ছে ওখানে ফার্স্ট ফার্স্ট সেশনে হচ্ছে আমাদের জব এবং বিজনেসের ডিফারেন্সটা হচ্ছে ওখানে ছিল, যে বিজনেস কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা কেন হচ্ছে বিজনেস করবো, কারণ হচ্ছে বিজনেস হচ্ছে আপনাকে লং টার্ম ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়। মেনলি এটা হচ্ছে যে আছে। তারপর ওখানে হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু ইম্পর্টেন্স ওখানের মধ্যে ছিল, যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনাকে লং টার্ম ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে ফ্রিডম অপরচুনিটি দেয়। এটা ছিল। আর সেকেন্ড ডেতে হচ্ছে সেকেন্ড সেশনটাতে হচ্ছে ফরএভার লিভিং এর সম্পর্কে জানতে, যে ফরএভার লিভিং কোম্পানিটা হচ্ছে গিয়ে ওটা ওনাদের ওভারভিউ, দেন হচ্ছে ওনাদের প্রোডাক্ট রেঞ্জ, ওনাদের বিজনেস মডেল, এগুলো নিয়ে হচ্ছে জানছি। আহ, গ্রেট ওখানে গ্রেট। আমার কিছু বলেন। যে ওখানে হচ্ছে অনেক নিউ জিনিস জানছি, বাট ওখানে হচ্ছে আমার কিছু কনফিউশন এখনো রয়ে গেছে। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড জিনিস নিয়ে হচ্ছে এখন আমার কনফিউশন রয়ে গেছে ওখানে। আচ্ছা আচ্ছা, মানে কেমন কনফিউশন? দুটো সেশনেই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা ছিল, অ্যাসাইনমেন্ট গুলো তো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা ছিল, বাট আমার কোশ্চেনটা এখানে দেয় যে স্টাফটা কি, মানে ওখানের মধ্যে হচ্ছে ওটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়, বাট কেমনে জিনিসটা হচ্ছে আমার কনফিউশন রয়ে গেছে। মানে নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি কি নেটওয়ার্ক বিল্ড আপ করা, রাইট? সো এটা আপনি ডিটেলসে ক্লিয়ার হবেন বাকি সেশন গুলোতে, বুঝতে পেরেছেন? এখনো তো জাস্ট বেসিক ছিল দুটো সেশন, এগুলো জাস্ট আপনাকে বেসিক নলেজ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? আমরা তো এখনো ওয়ার্কের ডিটেলস প্রোভাইড মানে সেশন হয় নাই। ক্লিয়ার আসমা? জি জি। সো বাকি সেশন গুলো করেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তখন বাকি সেশন গুলোতে আপনার আনসার। ওকে, এর বাইরে আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। সবকিছু বুঝতে পেরেছেন প্রপারলি? জি। ওকে, ভেরি গুড। আপনার মানে আপনাকে আমি কিছু লিংক দিয়েছিলাম গতকালকে, লিংক গুলোতে গো থ্রু করা হচ্ছে, কানেক্ট হয়েছেন ফরএভার লিভিং প্রোডাক্টস এর লিংক জি যেগুলো দিয়েছি? জি। ফরএভার লিভিং এর যেসব লিঙ্ক হচ্ছে দিয়েছে ওগুলো সবগুলো হচ্ছে আমি চেক করছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। হ্যাঁ, একটু ভালোভাবে সবগুলোতে কানেক্ট হয়ে যাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই ভালোভাবে গো থ্রু করেন, ওগুলো আপনাকে আমি রিসার্চ করার জন্য দিয়েছি বা স্টাডি করার জন্য দিয়েছি। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাকে আমি একটা বইয়ের পিডিএফ দিয়েছিলাম, রিচ ড্যাড পুয়ার ড্যাড। বইটা কি আপনি পড়ছেন বা বইটা কি পড়া হচ্ছে? না, আমি বইটা চেক করছি, বাট আমি এখনো পড়া স্টার্ট করি নাই। আচ্ছা, এটা কমপ্লিট করতে হবে এমন কোনো মানে ম্যান্ডেটরি কোনো কিছু না, এটা জাস্ট আপনি পড়বেন, যখনই টাইম পাবেন এটা পড়বেন। এটা আপনার লাইফে অনেক বেশি ভ্যালুয়েট হবে, আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদেরকে যে এডুকেশন সেক্টর কখনো ফাইন্যান্সিয়াল ব্যাপারে মানে কোনো নলেজ দেয় না, সেই নলেজটা আপনি পাবেন। আপনি মানি কিভাবে ম্যানেজ করবেন, ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করবেন, টোটাল ব্যাপারটা আপনি কনসেপ্টটা ক্লিয়ার হবেন এই বইটা পড়লে, রাইট? সো লাইফ চেঞ্জিং একটা বই আমি মনে করি, এটা পড়া উচিত সবার লাইফে একবার হলো। সো এটা আপনি পড়েন, যখনই টাইম পাবেন এটা পড়েন। ওকে আসমা, আর আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করি, সবার সবার ক্ষেত্রে সবাই একটু বোঝার ট্রাই করবেন। দেখেন, আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি যখন আমার মানে ফরএভারের জার্নি স্টার্ট করার আগে, ফরএভার যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং থেকে বিলং করে, সো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা খুবই একটা মানে নর্মাল ব্যাপার। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমাদের একটা মিসকনসেপ্ট থাকে বা মিস ইনফরমেশন থাকে, রাইট? যেটা আমার মধ্যেও ছিল, আমার ফ্যামিলির মধ্যেও ছিল, রাইট? সো নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম, এমএলএম তো আলাদা জিনিস, বাট নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএমটা হচ্ছে ইলিগাল ওয়ে, রাইট? ওটা মূলত নেটওয়ার্ক মার্কেটিং এর মেইন কনসেপ্টটাকে কি করে, মিস ইউজ করে। এখন আমার তো এই ধরনের একটা মিসকনসেপ্ট ছিল বা মিস ইনফরমেশন ছিল। আমি যখন সর্বপ্রথম সেশনটা করেছিলাম তখন আমার মাথার মধ্যে আসলে কাজ করছিল ওই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, রাইট? কিন্তু আমি চিন্তা করলাম যে আমি প্রপার ওয়েতে সব নলেজ নিব, সবকিছু ভালোভাবে আমি অ্যানালাইসিস করব। তখন আমি যখন 5 ডে সেশন কমপ্লিট করেছি, প্রপারলি আমি সবকিছু অ্যানালাইসিস করেছি, প্রপারলি আমি স্টাডি করেছি, তখন আমার টোটালি মানে আমার যে আমার কনসেপ্ট ছিল, আমার কনসেপ্টটা ছিল, ওটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, রাইট? নেটওয়ার্ক মার্কেটিং আমি জানতাম এভাবে কাজ করে, বাট আমি যখন সেশনে করেছি তখন আমি দেখছি নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি ওভাবে কাজ করে, রাইট? আমি যেভাবে চিন্তা করছি সেভাবে না। সো আমার কথা হচ্ছে, আমাদেরও হয়তো কারো কারো এখানে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটা মিসকনসেপ্ট বা মিস ইনফরমেশন থাকতে পারে। আমার কথা হচ্ছে, ভালোভাবে অ্যানালাইসিস করেন, ভালোভাবে প্রপারলি নলেজ নেন। আমাদের নলেজ থাকে, আমাদের ইনফরমেশন গুলো আসলে প্রপারলি থাকে না। সো আপনি নলেজ এন্ড ইনফরমেশন প্রপারলি নেন, তাহলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হবেন, রাইট? আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি মানে আমরা যখন কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো একটা অপরচুনিটি সম্পর্কে আমরা আসলে জানি, আমরা নিজেরা অ্যানালাইসিস না করে এটা আমরা শেয়ার করে ফেলি,
হুটহাট, যেটা আমিও করেছিলাম, রাইট? এখন আপনি যখন শেয়ার করতে যাবেন তখন আপনি প্রপারলি জাস্ট বেসিক নলেজটাই জেনেছেন এখন পর্যন্ত, আপনি প্রপারলি শেয়ার করতে পারবেন না, প্রপারলি তাকে নলেজটা প্রোভাইড করতে পারবেন না, আপনার ফ্রেন্ডস হোক বা রিলেটিভস হোক, রাইট? সো শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন, কারণ আপনি জাস্ট কিছু সেশন করেছেন, আরো অনেক সেশন করতে হবে, অনেক কিছু বুঝতে হবে, তখন গিয়ে আপনি শেয়ার করতে পারবেন, তখন গিয়ে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। বাট এখন যদি শেয়ার করেন তাহলে দেখা যাচ্ছে আপনি একটা অপরচুনিটি পেয়েছেন, বাট আনফরচুনেটলি আপনাকে সেই অপরচুনিটিটা হয়তো আপনাকে আপনার ফ্রেন্ড বা তারা প্রপারলি নলেজ না থাকার কারণে আপনাকে একটা মানে মিস ইনফরমেশন তাকে প্রোভাইড করে দিবে, ও বলবে এগুলো ফ্রড বা স্কিম এই ধরনের কিছু একটা বলে আপনাকে ডিমোটিভেট করে দিবে। সো আমার কথা হচ্ছে আগে নিজে ভালোভাবে অ্যানালাইসিস করেন, নিজে ভালোভাবে স্টাডি করেন, আগে সেশন গুলো ভালোভাবে কমপ্লিট করেন। আমি যা যা দিচ্ছি এই বেসিসে আপনারা কি করেন, অ্যানালাইসিস করেন। দেখেন ফরএভারের নলেজ হাজার কানেক ইউটিউবে গুগলে আছে। এখন আপনি যদি সব নলেজ নিতে যান তাহলে মানে আলটিমেটলি আপনি কিন্তু কি হয়ে যাবেন, আপনার মাথা হ্যাং হয়ে যাবে। সো আমি যা যা দিচ্ছি সেই বেসিসে আপনারা কি করেন, অ্যানালাইসিস করেন, তাহলে আমাদের জন্য বুঝতেও ইজি হবে, একটা বেটার আউটপুটও আসবে, রাইট? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। ওকে আসমা, তাহলে আজকে আমরা তো টাস্ক 1 কমপ্লিট হয়েছে, রাইট? টাস্ক 2টা বাকি, আজকে রাত 11টার মধ্যে টাস্ক 2টা দিতে হবে। ওকে ওকে, জি আমি টাস্ক 1 হ্যাঁ দিয়েছিলেন। হ্যাঁ আসমা, শুনতে পাচ্ছেন আপনি? স্যার আবার বলবেন, কি বলছেন? শুনি নাই। আমি বলতে চাচ্ছিলাম আপনার টাস্ক 1 তো কমপ্লিটেড, টাস্ক 2 আজকে রাত 11টার মধ্যে দিবেন আর কি। হ্যাঁ, জি জি আর হ্যাঁ আজকে রাত 8টায় আপনার ট্রেনিং পার্টের ফার্স্ট সেশন ডে 3 অর্থাৎ প্রোডাক্টস নলেজ, খুবই ফ্যান্টাস্টিক এবং ইনফরমেটিভ একটা সেশন হতে যাচ্ছে আজকের সেশনটা, খুবই ফ্যান্টাস্টিক হবে। সো আজকে রাত 8টার আগে সেশনের লিংকটা পেয়ে যাবেন। ওকে ওকে আসমা, আপনার যদি কোনো কোশ্চেন না থাকে আপনি মিউট করতে পারেন। আল্লাহ হাফেজ। ওকে। মৃত্তিকা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, মৃত্তিকা আপনি আনমিউট করতে পারবেন। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন? আপনার একটু পরিচয়টা দেন প্রথমে। জি ভাই, তো ভালো আছি। আচ্ছা, একটু শর্টলি পরিচয়টা দিবেন আগে। ও ভাইয়া, আমি হচ্ছে রাইট নাও একটা জায়গায় জব করছি অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস্ট। আর হচ্ছে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 2024-এ ফ্রম বিউপি। আর হচ্ছে আমার বিবিএও কমপ্লিট হয়েছে বিউপি থেকেই। দুইটাই হচ্ছে আমার মেজর ছিল অ্যাকাউন্টিং এন্ড ভেরি ইনফরমেশন সিস্টেমস। ভেরি ভেরি বুঝতে পেরেছি। ওকে, আপনার ডে 1 ডে 2 থেকে বেস্ট পার্ট কি ছিল? সেম কোশ্চেন, আপনি জাস্ট বলেন, একটু শর্টলি বলবেন, টাইম খুবই শর্ট। ভাইয়া, বেস্ট পার্ট হচ্ছে আপনার, আমি বেস্ট পার্টের আগে যেটা একটা বলতে চাই সেটা হচ্ছে আপনার একটা কথা আমি শুনেছি, সেটা হচ্ছে মানে ইউ অলওয়েজ নো দ্যাট যে মানে আপনার জন্য হচ্ছে একটা এনভায়রনমেন্ট দরকার, মানে ফ্লেক্সিবিলিটি দরকার টাইমের, মানে কাজ করার জন্য। তারপর আপনি বললেন যে হচ্ছে আপনি কারো আন্ডারে মানে কোনো মানুষের অবজারভেশনে বা কারো আন্ডারে কাজ করতে আপনি পারবেন না, এটা আপনি আগেই জেনেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই কিছু জিনিস হচ্ছে আমার ক্ষেত্রেও সেম। আমি হচ্ছে মানে ফ্লেক্সিবিলিটি যেটা, আমি অ্যাজ আ কলিগ ট্রিট হতে এবং করতে দুইটাই পছন্দ করি। মানে আমি হচ্ছে এমন ভাবে আসলে ট্রিট হতে রাজি না, বা আমার মানে আমি পছন্দ করি না যে কাইন্ড অফ বসিং অ্যারাউন্ড। ওকে, হ্যাঁ, তো বসি অ্যাটিটিউডটা আমার আসলে আমার কখনোই পছন্দ না। তো যার কারণে আসলে মনে হয় মাঝে মধ্যে যে মেবি আমি আসলে মানে টিপিক্যাল জবের জন্য আমি আই এম নট, মানে আই ডোন্ট ফিট ইন। হ্যাঁ, তো স্টিল আমি হচ্ছে এখন যেখানে অ্যাজ আ বিজনেস স্ট্র্যাটেজিস্ট আছি, ওইখানে আমার আসলে জব করা, এটা রিমোটলি দো, বাট ওইখানে আসলে জব করার মেইন রিজনটা হচ্ছে দে অ্যাকচুয়ালি ট্রিট মি লাইক দে আর ইকুয়ালস, ইভেন দো আই এম অ্যাকচুয়ালি জুনিয়র ফ্রম দেম, but still they actually treat me like মানে co-worker, not like যে আমি তার superior, সে আমার হচ্ছে junior, so I can bossing around them. তো এই জিনিসটা আসলে আমার ভালো লাগে। আর ওই যে টেন্ডেন্সিটা আমার এখান থেকে আসলে আমার বিজনেস এর প্ল্যান ছিল, কিন্তু আমি বিজনেসের দিকে কখনো আসলে ওইভাবে প্ল্যানিং করে বা আগাতে পারিনি, মানে ওই দিকটা আমি কনসেন্ট্রেশন করতে পারিনি, যেটার কারণে সেটা হচ্ছে যে আম, আমার স্টাডি এন্ড হচ্ছে আমরা সবসময় লাইফ যেভাবে চাই সেভাবে হয়তো এক্স্যাক্টলি ওভাবে যায় না। হ্যাঁ, তো আচ্ছা, অনেক কারণে ডিস্ট্রাকশনের কারণে বিজনেসটা আমার মানে পক্ষে হয়নি করা। বাট এটা আসলে ওই যে বলে না যে আপনার সাবকনশিয়াস মাইন্ডে অলওয়েজ চলে একটা জিনিস, মানে এটা আপনার ভিশনে থাকে। সো আমারও ব্যাপারটা ওরকম। তো আমার এখানে হচ্ছে এখন যদি আসি যে আমাদের যে দুইটা সেশন হয়েছে সেখান থেকে সেই ব্যাপারে কথা বলার,
তো আমার কাছে ফার্স্টলি হচ্ছে আপনাদের দুটো সেশন আমার কাছে খুবই অর্গানাইজ লেগেছে। মানে দে ওয়ার ভেরি ক্লিয়ার কাট অ্যান্ড মানে ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনি কি বলতে চাচ্ছেন বা আপনি কি বুঝাতে চাচ্ছেন সে আপনাদের প্রেজেন্টেশন স্লাইড থেকে শুরু করে কথাবার্তা সবকিছু আমার কাছে মনে হয়েছে খুবই প্রফেশনাল। সো আমার অনেক কিছুই হয়েছে বুঝতে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং যেই বিজনেস নিয়ে কনসেপ্টটা নিয়ে সেটা নিয়ে কথা বলাটা। বিকজ আমাদের এখনকার জেনারেশনে আমরা যদি অনেক মানে আমরা পডকাস্ট দেখি, আমরা অনেক ধরনের বিজনেস সেগমেন্ট দেখি, অনেক ইউনিভার্সিটিজ গুলোতে এখন এগুলো অনেক পপুলার, বাট স্টিল নো ওয়ান অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্য এক্সাক্ট মানে এটাই কি বলেন এক্সাক্ট টপিক নেম, হ্যাঁ, যেমন হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। বাট ওরা আসলে ইনডিরেক্টলি অনেকভাবেই নেটওয়ার্কিংটা বোঝানোর ট্রাই করে, মানে দে মানে ইনক্লুড দ্য টপিক বাট নট ফার্স্টলি অ্যাকচুয়ালি ডিসকাস দিস টপিক। তো যে জিনিসটা আপনারা করেছেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড এটা নিয়ে আসলে একটু বগে ধারণা ছিল আমার, বিকজ আমি এগুলো নিয়ে আগে রিসার্চ করিনি। সো আপনাদের এই সেশনটাতে হচ্ছে আমার মানে টোটালি বলতে গেলে ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, হাউ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। সো হ্যাঁ, এটা আমার জন্য খুবই ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক লেগেছে এন্ড খুবই ইউনিক লেগেছে। আমি এই ধরনের সেশন আগেও জয়েন করেছি বাট আমি এই জিনিসটা পাইনি। তো এটাই ভাইয়া। আর হচ্ছে আপনারা যেই কোম্পানি নিয়ে আমাদেরকে এক্সাম্পলটা দিয়েছেন ফরএভার, সো উনারা হচ্ছে উনাদের ব্যাপারটাও আমি আসলে কি উনাদের প্রোডাক্ট গুলো ইউজ করেছি মোরলেস, যেমন ফেস ওয়াশ এগুলো আমি ইউজ করেছি, বাট আমি কখনো আসলে ওই ইন্ডিভিজুয়াল কোম্পানি নিয়ে কখনো আমি রিসার্চ করিনি বা আমি মানে কিউরিয়াসিটি বশত আমি কখনো গুগল করিনি। তো যে জিনিসটা আমি আসলে জানলাম which is actually very impressive, মানে how they operate and their business vision, which is actually incredible. ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পেরেছি আপনি আপনি আগেও মানে প্রোডাক্টস ইউজ করেছেন, বাট প্রোডাক্টস ইউজ করেছেন জাস্ট কনজিউমার ছিলেন, বাট এই প্রোডাক্টস নিয়ে যে অ্যাকচুয়ালি বিজনেসও করা যায় বা ফরএভার যে আমাকে একটা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস করার সুযোগ দিচ্ছে এটা হয়তো আমার জানা ছিল না, রাইট? জি জি। ওকে, ভেরি গুড। আপনার এমনি ওভারঅল এই দুটো সেশন রিগার্ডিং কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা, মানে সেশন রিগার্ডিং? আচ্ছা ভাইয়া, আমি আসলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি আপনারা নেক্সট সেশনে দিবেন নাকি আজকে দেবেন আপনি, আমি এটা জানি না। বাট আমার কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে আপনাদের যেই টার্গেটটা লাইক আপনাদের যে মিশনটা এটা আমার কাছে স্টিল ক্লিয়ার না। মানে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি মানে আপনারা মানে যেভাবে হচ্ছে আপনাদের পুরো সেশন গুলো 5টা সেশন আপনারা সাজিয়েছেন, আমি ওটা সম্পর্কে ক্লিয়ার মোটামুটি কি মানে কোন প্রসেসিং বা কি এটা আপনারা আমাকে এক্সপ্লেইন করেছেন। বাট আমি যেটা আসলে আপনাদের মিশন এক্স্যাক্টলি যেটা মানে হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর ড্রিমিং মানে এই আমাদেরকে নিয়ে, সো এটার ব্যাপারে আমি একটু ক্লিয়ার না। আমি একটু বলি, দ্য ড্রিমার্স একাডেমি মেইনলি আপনাকে প্রপার ওয়েতে ইনফরমেশনসটা প্রোভাইড করতেছে, রাইট? দ্য ড্রিমার্স একাডেমি মূলত ফরএভার লিভিং প্রোডাক্টস এরই একটা পার্ট, মানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে অ্যাসোসিয়েট আছে, রাইট? আমরা মূলত ফরএভারের সাথে কানেক্টেড, বাট দ্য ড্রিমার্স একাডেমি মূলত হচ্ছে আপনার মতো যারা নিউবি, যাদের কিনা প্রপার ওয়েতে নলেজ দরকার, ইনফরমেশনস দরকার, তাদেরকে হেল্প করে, রাইট? প্রপারলি টুলস, তারপর সাপোর্ট দিয়ে যারা কিনা আমাদের সাথে কাজ করবে তাদেরকে আমাদের কমিউনিটি হেল্প করবে, সেশনস দিয়ে, টুলস দিয়ে, নলেজ দিয়ে এডুকেট করবে। বুঝতে পেরেছেন? দ্যাটস ইট, এটাই। ড্রিমার্স একাডেমি মূলত এই জায়গাটাতে হেল্প করে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। পরবর্তী সেশনগুলো করলে আপনি ক্লিয়ার হবেন অ্যাকচুয়ালি আমাদের ভিশন মিশনটা কি এটা নিয়ে। হ্যাঁ, শিওর। ওকে, আই হোপ আপনার ক্লিয়ার। এর বাইরে আর কোনো কোশ্চেন নাই? জি ভাই, আমার আর কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, আপনার তো টাস্ক মেবি কমপ্লিট করেছেন না? একটা কমপ্লিট হয়েছে, টাস্ক 2টা জি বাকি। ভাই, আমি টাস্ক 1 কমপ্লিট করেছি, টাস্ক 2টা আমি আজকের মধ্যে কমপ্লিট করে দেওয়ার ট্রাই করব। ভেরি গুড, ভেরি গুড। আর আপনাকে যে আমি কিছু লিঙ্ক প্রোভাইড করেছিলাম গতকালকে, লিঙ্কগুলোতে একটু ভালোভাবে গো থ্রু করেন, কানেক্ট হয়ে যান। আর বই যেটা দিয়েছি বইটা যতটুকু পসিবল হয় পড়েন, ওকে? ঠিক আছে, আমি হ্যাঁ, নাইস টু টক টু ইউ। ঠিক আছে, আজকে রাত 8টায় ডে 3 সেশনের লিঙ্কটা প্রোভাইড করা হবে। সবকিছুর জন্য অল দ্য বেস্ট, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, জি, থ্যাংক ইউ। সাকিব শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিবেন একটু আর্লি। হ্যাঁ, কেমন আছেন? আমার নাম সাকিব। জি আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম সাকিব আব্দুল্লাহ। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর্স পাস করেছি। আমি কারেন্টলি ঢাকায় থাকি। আচ্ছা, ভেরি গুড। আপনার ডে 1 ডে 2 থেকে বেস্ট পার্ট কি ছিল আমাকে জাস্ট একটু শর্টলি বলবেন, টাইম একদমই শর্ট, সবার সাথে কানেক্ট হতে হবে। আমার পার্ট 1 থেকে আমার টাইমিং এর ব্যাপারটা অনেক ভালো লাগছে, কারণ যে ঢাকার যে ব্যাপারটা এটা টাইম নিয়ে অনেক জ্যাম থাকে, অনেক সমস্যা হয়, তো এটা মেইনলি একটা মেইন প্রবলেম।
তো এটা অ্যাড্রেস করা হয়েছে, যেটা আমার ভালো লেগেছে। এবং নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যে জিনিসটা আমার কনফিউশন ছিল, যে মানে মাল্টি লেভেল বা এমএলএম যেটা বলে, আমরা মানে কলেজে অনেক আগে থাকতে এটা মানে সম্পর্কে আমরা জানতাম আর কি। কিন্তু আমার আচ্ছা যে মানে সেকেন্ড সেগমেন্টটা, তারপরে আমার জিনিসটা মানে অনেক ভালো লাগছে, যে প্রোডাক্ট এবং কোম্পানির যে ব্যাকগ্রাউন্ডটা, যে তারা কিভাবে ট্রান্সপারেন্সি রেখে সবকিছু কাজ করে, এবং তাদের বিজনেস মডেল যেটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, মানে তারা শুরু থেকে সব পর্যন্ত নিজেরাই করে, যেটা আচ্ছা আমার জন্য মনে হচ্ছে যে অনেক প্রমিসিং, এবং এই বিজনেস মডেলটা অনেক ভালো হবে। তো আচ্ছা, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। ভেরি গুড। আপনার এমনি কোনো কোশ্চেন আছে দুটো সেশন থেকে? না কোনো। ওকে, গ্রেট। আপনার তো টাস্ক 1 কমপ্লিটেড, টাস্ক 2 টা দিবেন আজকে রাতের মধ্যে আর কি, হ্যাঁ রাইট? হ্যাঁ, একটু পরেই হ্যাঁ দিব। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আর কি কালকে যে লিংক গুলো দিয়েছে, লিংক গুলোতে একটু ভালোভাবে গো থ্রু করেন, কানেক্ট হয়ে যান, ওকে? এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে আপনি বইটা পড়েন, ওকে? আমি ভাই অনেক আগে পড়েছিলাম আর কি, আবার ট্রাই করব, আবার রিভিউ করব আর কি। আমি কলেজ একটু টাইমে এটা অনেক পড়ছিলাম বইটা। আমি একটু আপনি যখন একবার পড়েছেন বইটা, তখন আপনার অনেকগুলো ইনফরমেশন আপনার স্কিপ হয়েছে, রাইট? কিন্তু হ্যাঁ যখন হ্যাঁ। আপনি সেকেন্ড টাইম পড়বেন, তখন সেই ইনফরমেশন গুলো আপনার আবার আসবে, রাইট? মানে সেগুলো আপনি জানবেন, সো এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো যদি পসিবল হয় এটা পড়েন। আমি মনে করি একবার করে পড়ছেন, তাহলে যেগুলো মিসিং হয় এগুলা চলে আসে অ্যাকচুয়ালি, ওকে? ঠিক আছে। আর তাহলে আজকে রাত 8টায় আপনার ডে 3 সেশনটা হবে। সবকিছুর জন্য অল দ্য বেস্ট। আপনি তাহলে মিট করতে পারেন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইরফান, শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার পরিচয়টা দিবেন আগে। আমি ইরফান, আমি চট্টগ্রাম থেকে। আমি পোস্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মার্কেটিং ও পোস্ট গ্রাজুয়েশন করছি ভাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, আপনার ডে 1 ডে 2 থেকে সেম কোশ্চেন, আপনার বেস্ট পার্টটা কি ছিল যদি একটু শর্টলি বলেন? এই যে মানে বেস্ট পার্ট ছিল ইএসবি মডেলটা, ওই মডেলটা আমার থেকে খুব ভালো লাগছিল। আচ্ছা আর আচ্ছা। সেকেন্ড সেশনেরটা হচ্ছে যে আমার ওদের ওই একটু ফার্স্ট আগে একটা ভাইয়া বললো যে ওই ওনাদের প্যাকেজিংটা, মানে হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরির হ্যাঁ হ্যাঁ প্রডিউস হ্যাঁ। থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত, ওই পার্টটা খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সবকিছু আপনি আর বুঝতে পেরেছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, বলুন। জি ভাইয়া, যে এখানে একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি ভাইয়া, সেশন মানে রিগার্ডিং সেশনের বাইরে। জি জি ভাইয়া, ওই নেটওয়ার্ক মার্কেটিং, আচ্ছা নেটওয়ার্ক মার্কেটিংটা আমার থেকে অনেকটা ভাইয়া ডেস্টিনি। আগে আমাদের এখানে একটা ডেস্টিনি ছিল, আপনি শুনছেন না? আমি আপনাকে কিন্তু ডেস্টিনির সাথে একটু ভয় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ওই প্রথম দিকেই ক্লিয়ার করে দিয়েছিলাম, আমার নিজেরই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, বা আমার ফ্যামিলিতে এই এক্সপিরিয়েন্সটা আছে, রাইট? দ্যাটস ওয়াই আমার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটা মিসকনসেপ্ট ছিল, রাইট? কিন্তু আমি যখন এই জি জি সেশন গুলো করেছি, আমি যখন প্রপারলি নলেজ নিয়েছি, তখন আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ওই এক্স ওয়াই জেড যে কোম্পানির নাম ধরতেছেন আপনি, সেই জি কোম্পানিটা জি মূলত মিস ইউজ করেছে আমাদেরকে, মানে নেটওয়ার্ক মার্কেটিং জি এর কনসেপ্টটা মিস ইউজ করেছে, রাইট? সো জি তাদের জি নিজেদের ছিল না থার্ড পার্টি থেকে প্রোডাক্ট এনে, তারা জাস্ট ইনভেস্টমেন্টের থ্রুতেই আর্নিংটা করিয়েছে, রাইট? সো যেটা কিনা টোটালি জি ইলিগাল। সো তারা সার্ভাইভ জি করতে পারে নাই, তারা সবার টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। সো এমন কিচ্ছু না, ভালোভাবে অ্যানালাইসিস করেন, সামনে আরো ক্লিয়ার হবেন, ওকে? জি ভাই, ওকে বুঝতে ভাই। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে এটার বাইরে? না ভাই, আর কোশ্চেন নেই। ওকে ওকে, গ্রেট। আচ্ছা, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলতে আপনি কি বুঝেন, ইরফান? ওই ওদের ফরএভার লিভিং প্রোডাক্টস এর। জি জি জি, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি বলতেছে ফরএভারকে, মানে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেডটা কি জি জি, অ্যাকচুয়ালি? ওটা তো ভাই স্টাডি করি নাই, ওটা একটু করে নাই, ফলো করে আচ্ছা নাই। আচ্ছা, এর মধ্যেই বলা ছিল ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড হচ্ছে জি জি প্রাইম, জি, হ্যাঁ হ্যাঁ মানে প্রোডাক্ট সবকিছু কোম্পানি নিজেই হ্যান্ডেল করে, এখানে কোনো থার্ড পার্টি নাই। হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে থার্ড পার্টি ইনভলভ থাকে বেশিরভাগ কোম্পানিতে, রাইট? মনে করেন আমরা যে অ্যাপল ব্র্যান্ড বা আইফোন ইউজ করি, আইফোনের যে র ম্যাটেরিয়ালস, এগুলো কিন্তু থার্ড পার্টি থেকে নেয়। থার্ড পার্টি যদি আইফোনকে জি জি। মানে দিতে রাজি না তবে হয়, তাহলে কিন্তু আইফোন কিনতে পারবে না, একটু বলি, মানে প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করতে পারবে না। কিন্তু জি ফরএভার জি কি এটা বলার সুযোগ নাই? ফরএভারের শিপিং থেকে শুরু করে, প্রোডাক্টস থেকে শুরু করে, মানে একদম ওভারঅল এ টু জেড সবকিছু কোম্পানি নিজেই হ্যান্ডেল করে, রাইট? বুঝতে পেরেছেন? জি ভাই, এটাকে বলা হচ্ছে হ্যাঁ জি ভাই, ম্যাকডোনাল্ডস এর মতো আর কি, ম্যাকডোনাল্ডস, হালদিরাম তাদের মতো আর কি। ম্যাকডোনাল্ডস, যেটাই বলেন না কেন, এদের মধ্যে জি থার্ড পার্টি ইনভলভ আছে, রাইট? এরা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলতে খুব একটা বেশি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড না, এরা কিন্তু থার্ড পার্টি থেকে কিছু না কিছু নিতে হয়, রাইট? কিন্তু ফরএভার ওয়ান এন্ড অনলি কোম্পানি, যেটা কিনা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, কোনো কিছু বাইরের কারো থেকে অ্যাকচুয়ালি নেওয়ার কোনো মানে দরকার পড়ে না, ওকে? ডেপথ ফ্রি এন্ড ওকে, ক্যাশ। বুঝতে পেরেছেন? জি জি। না, একটা টাকা এই কোম্পানিটার কোনো কি নাই, লোন নাই। বিভিন্ন লোন নেই। কোম্পানি কোটি কোটি টাকা লোন থাকে, বাট ফরএভারের 0 টাকা কারো কাছ থেকে লোন নেয় নাই আজ পর্যন্ত, রাইট? নেওয়ার প্রয়োজনই পড়ে নাই, ওকে? তো জি এটাই, ভাই, ওকে। ওকে ভাই, এত রাইট? জি ভাই।
ওকে ওকে, আপনার টাস্ক 1 কমপ্লিট হয়েছে না, টাস্ক 2টা বাকি আজকে রাতের মধ্যে দিবেন আর কি। ওকে, সাবমিট করে দিছি তো ভাই সকালে। আচ্ছা টাস্ক 2, ও গ্রেট গ্রেট, আমি চেক করব, খেয়াল করিনি অ্যাকচুয়ালি। আচ্ছা তাহলে আপনার আজকে ডে 3 সেশন হবে, আর গতকালকে যে আমি লিংক দিয়েছি লিংকগুলোতে গো থ্রু করেন, রিচ ডেট পোর ডেট বইটা পড়েন। ওকে ইরফান, জি জি আজকে ভাই। আগে থার্ড সেশনের লিংকটা পেয়ে যাবেন। সবকিছুর জন্য অল দ্য বেস্ট। ওকে, আমার যদি কোনো কোশ্চেন না থাকে আপনি মিউট করতে পারেন। থ্যাংক ইউ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাকি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন? আপনার পরিচয়টা দিবেন একটু প্রথমে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লাকি আক্তার। আমি বরিশালে থাকি। আমি বরিশালে সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছি। আচ্ছা ভেরি গুড। আপনার ডে 1 ডে 2 থেকে বেস্ট পার্ট কি ছিল একটু শর্টলি বলবেন, টাইম একদমই শর্ট। দেওয়ানে আমি মার্কেটিং সম্পর্কে জানছি, বা আমার লাইফে আমার ড্রিম গুলো পূরণ করতে আমার কি কি করা উচিত, বা আমার সময়গুলোকে আমি কিভাবে নষ্ট করছি, এই সব নিয়ে আমি একটা আইডিয়া পাইছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এগুলো কি আগে থেকে জানা ছিল নাকি আগে জানতেন বা বা অ্যাপ্লাই করা হয় নাই, জানতেন এগুলো নাই? জানা ছিল না। আচ্ছা আর জানছি। ডে টু তে আপনাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার বেস্ট পার্ট কি লেগেছে? সবাই তো ধারণা দিয়েছে, বাট আপনার তো নিজস্ব একটা বেস্ট পার্ট থাকবে, তাই না? মানে একটা এক্সেপশনাল ব্যাপার থাকবে, ওটা কি? আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে মানে লাইফের গোল গুলো পূরণ করতে হলে নেটওয়ার্ক মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, মানে ফরএভার এই থ্রুতে এই মোটিভে কাজ করতেছে, রাইট? হ্যাঁ, ওকে ওকে, গ্রেট। আপনার কোনো কোশ্চেন আছে? দুটো সেশন সেশন রিগার্ডিং কোনো কোশ্চেন আছে? রিলেটেড আমার একটা কোশ্চেন আছে। আসলে আমাদের কাজটা কি, আমরা কি করব? এটা তো সেশন রিগার্ডিং কোনো কোশ্চেনই না। এই মানে এই কোশ্চেনের অ্যান্সারটা আপনার পরবর্তী সেশনগুলোতে আপনি পাবেন, রাইট? সো বুঝতে পারতেছেন? পরবর্তী 3টা সেশন হচ্ছে আপনার ট্রেনিং পার্ট, মানে আপনার অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে, কিভাবে আপনি ডেভেলপ করবেন, কিভাবে এই প্ল্যাটফর্মের সাথে বা কোম্পানির সাথে আপনি কাজ করতে পারবেন, সবকিছু পরবর্তী সেশনের মধ্যে ক্লিয়ার হবেন, রাইট? সো এটা পরবর্তী সেশনের জন্যই থাকুক, আপনি ক্লিয়ার হন আস্তে ধীরে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আপনার তো টাস্ক 1 টাস্ক 2 দুটাই বাকি মেবি, আমি যদি ভুল না করে থাকি। ওটার মধ্যে কমপ্লিট করে দিব। আচ্ছা তাহলে আজকে দুইটা একসাথে কমপ্লিট করে দেন, আর যে গতকালকে লিংক দিয়েছে ওগুলোতে গো থ্রু করা হচ্ছে, কানেক্ট হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কানেক্ট হয়েছে। আচ্ছা ভেরি গুড, গো থ্রু করেন আর বইটা পড়েন। ওকে, লাকি আজকে রাত 8টায় ডে 3 সেশনটা প্রোভাইড করা হবে। ওকে, ওকে। সো সব অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। আপনি মিউট করতে পারেন। ওকে, শাফাত, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শাফাত। আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো ভাই, আপনি শুনতে পাচ্ছেন? না, শেফা না, শাফাত বলছি। আপনি একটু মিউট করেন শেফা। হ্যাঁ শাফাত, শাফাত, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? আপনার একটু পরিচয় দিবেন প্রথমে। জি, আমি শিপা পায়েল। আমি ইউনিভার্সিটি অফ রাজশাহীতে মাস্টার্স। আচ্ছা, ওনার মেবি নেট। আচ্ছা, সমস্যা নেই। শাফাত বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনার best part কি ছিল? শাফাত, শাফাত, টাইম খুবই শর্ট। আপনার বেস্ট পার্ট কি ছিল এটা জানতে চাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পেরেছি। ওকে, সো আপনার তো কোনো কোশ্চেন আছে এই দুটো সেশন রিগার্ডিং?
এখানের মধ্যে আপনাকে মূলত ফরএভার বিজনেস ওনার হিসেবে কাজ করার সুযোগ দিবে, রাইট? যারা কিনা প্যাসিভ করে। ক্লিয়ার? ওকে। কোনো কোশ্চেন? ওকে, ভেরি গুড। আমার তো টাস্ক 1 কমপ্লিট হয়েছে, টাস্ক 2টা দিবেন আর কি আজকে, রাইট? আর হ্যাঁ, আর আজকে রাত 8টায় ডে 3 সেশন পাবেন। আর আপনার যে লিঙ্ক গুলো দিয়েছি সেম লিঙ্ক গুলোতে একটু কানেক্ট হয়ে যাবেন, গো থ্রু করেন ভালোভাবে, রাইট? এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর বইটা পড়েন। ওকে শাফাত, ঠিক আছে, আমি তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, হ্যাঁ শেফা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো ভাইয়া, জি শুনতে পাচ্ছি। কেমন আছেন? আপনার একটু পরিচয়টা দিবেন আগে। জি, আমি শেফা ফারিস, আমি ইউনিভার্সিটি অফ রাজশাহী থেকে মাস্টার্স কমপ্লিট করছি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর। আমার বাসা ঢাকা। আচ্ছা, গ্রেট। আপনার ডে 1 ডে 2, আচ্ছা আপনি তো মনে হয় প্রথম দিক থেকে মনে হয় নেটওয়ার্কের ইস্যুর কারণে থাকতে পারেন নাই নাকি? প্রথম দিকে মেবি আর আপনি কিছু মিস ভাইয়া করেছেন। আমি হচ্ছে একটু মানে ফিজিক্যালি সিক ছিলাম, যার কারণে আমি নেক্সট উইক থেকে শুরু করার কথা আপনাকে বলেছিলাম। মানে আহ, আমি গত সেশনে ছিলাম তো ভাইয়া, মানে 2টা সেশন আমি কমপ্লিট করেছি। এটা বলতে চাচ্ছিলাম মানে আপনি কল সেশনে, আজকে কল সেশনটাতে মানে অন ও টাইমে হ্যাঁ, আসতে পারেন। জানতে জি চাচ্ছিলাম। ভাই, আমার ইউনিভার্সিটি ছিল তো আমি মানে ছুটি হওয়ার পরে জয়েন করলাম আর কি। আচ্ছা, ওকে ওকে, সমস্যা না। আপনার ডে 1 ডে 2 থেকে যদি একটু বেস্ট পার্টটা বলতেন একটু শর্টলি। ডে 1 থেকে আমি যদি বলি, আমি অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইনকামের ব্যাপারে ক্লিয়ার কাট একটা ধারণা পেয়েছি, নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে ধারণা পেয়েছি, ইএসবিআই মডেলের ব্যাপারে ধারণা পেয়েছি। আর ডে 2 সেশন অবশ্যই হচ্ছে ইন্ডাস্ট্রির ব্যাপারে যেরকম ভেঙে ভেঙে সবকিছু রিসার্চ করা, বা এগুলো আমি আগে জানতাম না বা করি নাই। এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হয়েছে, একটা ইন্ডাস্ট্রিকে আমরা কিভাবে কিভাবে জাজ করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আমি সবার কোয়েশ্চেন শুনে শুনে আমার কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হয়ে গেছে। গ্রেট। টাস্ক 1 তো কমপ্লিটেড, টাস্ক 2টা কমপ্লিট জি হবে রাইট 11টার জি, মধ্যে, লাস্ট ডেডলাইন। ইনশাআল্লাহ। আর আপনাকে যে বইটা দিয়েছি বইটা পড়েন। হ্যাঁ, বইটা কি পড়া হয়েছিল কখনো আগে? না ভাইয়া, আগে পড়া হয়নি। তাহলে বইটা যতটুকু পসিবল হয় পড়েন, আর যে লিঙ্ক গুলো দিয়েছি ওগুলোতে ভালোভাবে গো থ্রু করেন। আই হোপ আপনার সবকিছু ক্লিয়ার। আজকে রাত 8টায় ডে 3 সেশনটা হবে। সবকিছুর জন্য অল দ্য বেস্ট। আপনি তাহলে মিউট করতে পারেন। ওকে শাফা? ওকে, জি ভাইয়া, sure. ঠিক আছে। মাইনু শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার একটু পরিচয়টা দিবেন আগে। জি ভাই, তো ভালো আছি। ওকে, myself is Mohammed Mainu from Chittagong. I have had the chance to study both maths and English at my postgraduate level. And I have also completed a diploma in IT. At the moment, I am working in Dhaka as an admission executive officer and as an instructor at an education consultancy firm. গট ইট, আমি বুঝতে পেরেছি। আপনি একদম শর্টলি ডে 1 ডে 2 থেকে বেস্ট পার্টটা বলবেন। ওকে, একদম শর্টলি। ডে ওয়ান এর ক্ষেত্রে যে আপনার ইএসবিআই মডেলটার কথা বলা হয়েছিল, যে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের পার্থক্য আর বিজনেস এন্ড সেলফ এমপ্লয়েড পার্থক্য, সেটা আমার ভালো লেগেছে। কারণ হচ্ছে কি, আমি অ্যাকচুয়ালি জানতাম না যেটা সেলফ এমপ্লয়েড জব বলা হয়, আমি সেটাকে বিজনেস মনে করতাম। তো এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের ব্যাপারটা। সো সেটা আমার জন্য খুব হেল্পফুল ছিল, ভালো, আচ্ছা, আমার পছন্দ হয়েছে ব্যাপারটা। আর পার্ট সেকেন্ডের কথা যদি আসেন, যে পার্ট সেকেন্ড ভিডিওতে আমার কি ভালো লেগেছে, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি যেটা আছে, কনসেপ্টটা আমার জন্য নিউ। কনসেপ্টটা আমার খুব একটা আইডিয়া ছিল না। সো আফটার দ্য সেশন ইজ ভেরি ক্লিয়ার টু মি হোয়াট ইজ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। মানে আপনার ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এবং ইএসবিআই মডেলটা খুব ভালো লেগেছে, রাইট? হ্যাঁ, আপনার এই এমনি দুটো আমার আইডিয়া ছিল না। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে আপনার এই দুটো সেশন রিগার্ডিং? ওভারঅল কোয়েশ্চেন আছে, কিন্তু আমি এই মুহূর্তে সেগুলো করতে চাচ্ছি না। ইন ফিউচারে আমি দেখিনি, যে আনসার একবার ট্রাই করে দেখি। ইয়েস, ইয়েস। আপনার কি কোশ্চেন আছে মেবি আপনার ওই কাজ নিয়ে বা ইয়া নিয়ে, ওগুলো আপনি পরবর্তী সেশন গুলোতে ক্লিয়ার হবেন, রাইট? ঠিক আছে। হ্যাঁ এমনি আমরা তো টাস্ক 1 কমপ্লিটেড, টাস্ক 2 আজকে রাতে 11টার মধ্যে প্রোভাইড করে দিবেন। আর যে লিঙ্ক দিয়েছি লিঙ্ক গুলোতে গো থ্রু করেন, কানেক্ট হয়ে যান, আর বইটা পড়েন। ওকে মাইনো, ঠিক আছে। আমার যদি কোনো কোশ্চেন না থাকে নোট করতে পারেন। থ্যাংক ইউ। আজকে রাত 8টায় ডে 3 সেশনের লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে এই জায়গাতে। আমি কালকে অ্যাকচুয়ালি আমার কিছু পার্সোনাল কাজ আছে। সো ডে থ্রির টাস্কটাকে আমি একদিন পরে জমা দিতে পারি? আচ্ছা, ওটা আপনার সাথে আমি পার্সোনালি কথা বলে ডিসকাস করবো আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাসদিদ শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো তাসদিদ, তাসদিদ আপনার মেবি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা তাহজিব, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যালো তাহজিব। হ্যালো। হ্যাঁ শুনছি তাহজিব। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। এই তো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার একটু পরিচয়টা দেন। আপনি তো মনে হয় প্রথম দিক থেকে ছিলেন না, মানে নেটওয়ার্ক ইস্যু ছিল মেবি আপনার, জি জি, আমার রাইট? কারেন্ট ছিল না বাসায়। আচ্ছা ওকে ওকে, আপনার একটু পরিচয়টা দিবেন এবং ডে 1 ডে 2 থেকে বেস্ট পার্ট কি ছিল একটু শর্টলি বলবেন, একদম 2 মিনিটের মধ্যে শেষ করবেন, হ্যাঁ একটু প্লিজ। আমার নাম মোহাম্মদ তাহজিব নূর। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে সিএসসি করছি, ফার্স্ট ইয়ারে অনার্স। তো ওকে ডে ওয়ানে যে সেশনে আমি ক্লাস করলাম, ওইটা অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম এই দুইটার সম্পর্কে আমার অনেক ধারণা হয়েছে। আর আচ্ছা সেশন 2 তে যেটা ছিল ওইটা যে ফর এভার লিভিং কোম্পানি যেটা আছে, ওইটা সম্পর্কে একটা মানে অনেক ব্রড একটা ধারণা হচ্ছে যে ওইটা ওকে মানে ওকে কি, তারপর ওইটা সম্পর্কে কাজ, তারপরে যে কি বলে এটাকে ইন্টিগ্রেটেড ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড সার্ভিস কোম্পানি যেটা, ওইটা সম্পর্কে আমার ধারণা ছিল না আগে। তো ওই আচ্ছা সম্পর্কে একটা ধারণা হলো, অনেক মানে ক্লিয়ারলি সব বুঝতে পারছি। তো আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আপনি আপনার মানে কেরিয়ারের জন্য কোনটাকে চুজ করবেন, অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকাম। ওকে ওকে গ্রেট। কারণ আপনি জানেন অ্যাক্টিভলি কাজ করা পসিবল না আমাদের জন্য, রাইট? অ্যাক্টিভলি আপনি কখনো জি কাজ করতে পারবেন না। আপনার একটা সিস্টেম জি ক্রিয়েট করা উচিত, যে সিস্টেমটা ডেভেলপ করার জন্য আপনি কাজ করবেন, বাট পরবর্তী সময়ে আপনি আর কাজ না করলে আপনার সিস্টেম কাজ করার কারণে আপনি আর্নিং করতে থাকবেন, এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম, রাইট? জি সো প্যাসিভ ইনকাম আমাদের সবারই ফোকাস দেওয়া উচিত। সো আই হোপ আপনার সবকিছু ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে? নো। ওকে গ্রেট। আপনার তো টাস্ক 1 কমপ্লিট হয়েছে তাসদীপ? হয়েছে, হ্যাঁ জি হ্যাঁ, টাস্ক 1 কমপ্লিটেড, ভেরি গুড। টাস্ক 2 আজকের মধ্যে দিবেন, আর আজকে রাত 8টায় ডে 3 সেশন হবে, আর আপনার লিঙ্ক গুলোতে গো থ্রু করেন আর বইটা পড়েন। ওকে ঠিক আছে তাসদীপ, জি আপনি তাহলে ইনশাআল্লাহ। মিউট। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। হ্যাঁ সরি তাহজিব, তাসদীপ শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, একটু সরি নেটওয়ার্ক ইস্যুর জন্য। আচ্ছা আচ্ছা, সমস্যা না। কি অবস্থা, সব ঠিকঠাক? ভালো আছেন তো? জি এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আপনার পরিচয়টা দিবেন এবং একটু শর্টলি ডে 1 ডে 2 থেকে বেস্ট পার্টটা বলবেন। ওকে জি, আমি তাসদিক মাহতাব রশিক, আমি হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ কন্টিনিউ করছি। মেজর হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট এন্ড আপনার ডে 1 এবং ডে 2 সম্বন্ধে যদি বলতে যাই, শর্টলি বেস্ট পার্ট হচ্ছে আমার ডিজিটাল আর্নিং অপরচুনিটি। যে সেশনটা ছিল সেখানে একটা কোড ছিল যে ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আর্নিং পুট এ এল ইন ফ্রন্ট অফ ইট। সো এই কার্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং হচ্ছে আপনার পুরো সেশনটাই শিক্ষণীয় ছিল এবং অনেক কিছু জানতে পারলাম। আর সেকেন্ডের কথা যদি বলি তাহলে হচ্ছে যে ফরএভার ইয়াং এর বিজনেস মডেলস প্লাস হচ্ছে আপনার যে কি বলে যে সিস্টেমটা, ওইটা খুবই ভালো লাগছে, এবং আরো কিছু শেখার ট্রাই করতেছি। আচ্ছা এই তো আর কি। ওকে ওকে, ভেরি গুড। আপনার তো এমনি কোনো কোশ্চেন আছে সেশন দুইটা রিগার্ডিং? কোনো কোশ্চেন? জি আপাতত তেমন কোনো কোয়েশ্চেন নেই। যদি হয় তো সামনে আপনার তখন আস্ক করা যাবে। ভেরি গুড ভেরি গুড। ওয়ান কমপ্লিট হয়েছে, টাস্কটা কমপ্লিট করে ফেলবেন, রাইট? আর আপনি জি প্রথম জি থেকে ইনশাআল্লাহ। সবকিছু তো শুনেছেন, রাইট? জি জি আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর আজকে 8টায় ডে 3 সেশনটা প্রোভাইড করা হবে, ঠিক আছে? তাসদিদ আপনি তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে আপনি মিউট করতে পারেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। ওকে, আই হোপ সবকিছু ক্লিয়ার হয়েছেন, সবকিছু বুঝতে পেরেছেন এবং সবকিছু মোটামুটি রিলেট করতে পারতেছেন। আর আপনাদের যে কোশ্চেন কনফিউশন আছে এগুলো ইনশাল্লাহ পরবর্তী সেশনগুলোতে ক্লিয়ার হয়ে যাবেন। আর আজকে সেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের হিউম্যান বডির জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি প্রোডাক্টসটা কতটা ইম্পর্টেন্ট, আমাদের বডিকে অ্যাকচুয়ালি কিভাবে হেলদি রাখে বা টক্সিনকে কিভাবে ডিটক্সিফাই করে, এটা আপনি বুঝতে পারবেন আজকের প্রোডাক্টস নলেজ সেশনটা কমপ্লিট করার মাধ্যমে। সো খুবই ইনফরমেটিভ এবং ফ্যান্টাস্টিক সেশন হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস কিছু প্রোডাক্টস নিয়ে আজকে সেশনে ডিসকাস করা হবে। সো রাত 8টার আগে সেশনের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব। আর টাস্ক 2 আজকে রাতের মধ্যে সাবমিট করে দিবেন, ডেডলাইন রাত 11টা। আর যে লিঙ্ক গুলো দিয়েছি ফরএভার লিভিং প্রোডাক্টস এর লিঙ্ক গুলোতে কানেক্ট হয়ে যাবেন, ভালোভাবে গো থ্রু করেন আর রিচ ডেট পোর ডেট বইটা পড়েন। সবকিছুর জন্য অল দ্য বেস্ট, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।